গোলের খেলা ফুটবল, যা নির্ধারণ করে দেয় ম্যাচের ভাগ্য। তবে সেই গোল নামক বস্তুটাই যেন অমাবস্যার চাঁদ হয়ে পড়েছে বাংলাদেশ ফুটবল দলের জন্য। শত চেষ্টার পরও যা খুঁজে পাচ্ছে না রাকিব, ফাহিম, মুরসালিনরা। গেল 7 ম্যাচে প্রতিপক্ষের জালে বাংলাদেশ গোল দিয়েছে মাত্র একটা। হোম গ্রাউন্ড কিংস অ্যারেনাও সে গেরো খুলতে পারেনি লাল সবুজ, যা হতাশ করেছে সমর্থকদের। ফিনিশিংয়ের অভাবে 1 বছর পর আন্তর্জাতিক ফুটবলে ফেরা মালদ্বীপের বিপক্ষে এমন হার বলে মন্তব্য করেছেন মাঠে খেলা দেখতে আসা সমর্থকরা। তাই তো অনেকেই ম্যাচ শুরুর আগেই ছেড়েছেন স্টেডিয়াম। আমাদের ফাইনাল প্রি ম্যাচের মনে হচ্ছে 70% বল ছিল, তারপরও বাংলাদেশ একটা গোল দিতে পারে না। এর উপর আফসোস আর কোনো কিছু আছে? মালদ্বীপের বিপক্ষে শুরুতেই ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। সেখান থেকে ম্যাচে ফিরতে বহু সুযোগ পায় লাল সবুজরা। তবে গোল মিসের মহড়ায় তা লুফে নিতে পারেনি মুরসালিন, রাকিবরা। জানিয়ে আক্ষেপ আছে সমর্থকদের। সমালোচনা করেছেন টিম কম্বিনেশনেরও। এত সুন্দর এনভায়রনমেন্ট দেওয়ার পর আমরা যেহেতু ওই একই ভুক্তভোগী একইভাবে আসি, তো অবশ্যই এটার জন্য একটু খারাপ লাগাটা আছেই। বাট নেক্সট ম্যাচের জন্য অবশ্যই বাংলাদেশ টিমরে উইশ করে যেন বেস্ট অফ লাক ভালো খেলে। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে প্রত্যাশা অনেকের, যার জন্য বিশেষ দায়িত্ব নিতে হবে স্ট্রাইকারদের। গ্যালারিতে বসেই পুরো ম্যাচ দেখেছেন বাফুফের নবনির্বাচিত কমিটি। তাদেরও প্রত্যাশা দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিবে লাল সবুজরা। তো সব মিলে আজকে বাংলাদেশ ভীষণ ভালো খেলেছে, কিন্তু আজকে আমাদের নসিবে ছিল না, হয়তো বা এই জন্য আমরা ম্যাচ দিতে পারি নাই। আক্রমণ ভাগ রক্ষণ ভাগ খুবই ভালো করেছিল, শুধু আমাদের ফিনিশারের অভাব ছিল। রেজাল্টটা বেটার হলে আরও ভালো লাগতো। তবে আমার কাছে যেটা ভালো লেগেছে যে অ্যাটলিস্ট দে ট্রাইড অ্যান্ড লেট আস হোপ ইনশাআল্লাহ শনিবারে আরও বেটার খেলবো আমরা ইনশাআল্লাহ। সভাপতি মহোদয় যেহেতু নিজে ফুটবলার ছিলেন এবং ন্যাশনাল টিমের দায়িত্বে আছেন, আমি দেখেছি উনি অনেকগুলি নোট নিয়েছেন। হি ইজ টেকেন লট অফ নোটস। আই এম শিওর উনি কোচের সাথে আলাপ করবে। তবে হ্যাঁ, ইট ইজ অবভিয়াস ওখানে একটু ঘাটতি আছে, যেটার উপরে অবশ্যই আমাদের কাজ করতে হবে। আগামী 16 নভেম্বর দ্বিতীয় ম্যাচে কিংস অ্যারেনায় বাংলাদেশের মুখোমুখি হবে মালদ্বীপ।